আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চলেছি। এসআইআর প্রসঙ্গে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়েছে। আজ থেকে এসআইআর এর আনুষ্ঠানিক কাজের সূচনা হয়েছে এবং ফর্ম এনিউমারেশন যে ফর্ম সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো আমি যেটা অবজার্ভ করলাম আমার এলাকা ভিত্তিক, আমার এলাকা দেখে, তাতে এতটুকু গেস করতে পারছি যে এরকমই প্রত্যেকটি গ্রাম্য এলাকায়, আমার যেহেতু একটি গ্রাম্য এলাকা, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রামের প্রত্যেকটি ফ্যামিলির মানুষজন বিভ্রান্ত, কি করবে কি করবে না, কি জেরক্স করবে কি করবে না, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিভ্রান্ত। এর মধ্যে আরো বেশি করে বিভ্রান্তি ঢুকিয়েছে আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা। এক এক নেতার এক এক রকম বয়ান। কেউ এসআইআর এর ভালো মন্দ বোঝাচ্ছে, তো কেউ আতঙ্ক বোঝাচ্ছে, কেউ দেশ থেকে তাড়ানোর বাহানা দেখাচ্ছে, মানে বিভিন্ন রকম বিভ্রান্তিকর পরিস্থিতি। কোনো কোনো নেতা নেত্রী তো এমনও ওপেনলি বলে দিচ্ছে যে আমরা অমুককে নাগরিকত্ব দেব, অমুককে তাড়িয়ে দেব। তো এই সমস্ত বিষয় নিয়ে গ্রামেগঞ্জে আরেকটা বিশেষ ভয়, সেটা হলো লোকের নামের বানান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুলভ্রান্তি। তো খুব সহজেই এই আতঙ্কের ব্যাপারটা বোঝা যায় লোকেদের সঙ্গে কথা বলে, লোকেদের চলাফেরা দেখে। তাদের এই এতটুকু বোঝা যাচ্ছে সবাই আতঙ্কগ্রস্ত, ভীত সন্ত্রস্ত। কেন এই সমস্ত করে নেতারা, তারা ভালো জানে। তাদের সেই স্বার্থসিদ্ধি, তাছাড়া কোনো আর কথা নেই। একটাই, মানুষকে হয়রানি করা, বিনিময়ে তাদের ভোট বাক্স ভরানো। তো যাই হোক, নেতারা নেতাদের কাজ করবে, আমরা জনসাধারণ আমাদেরকে এই মুহূর্তে কিছু কাজ করণীয়। প্রথমত, আমরা এই জনগণ, আমরা আমাদেরকে মনে রাখতে হবে যে এখন কিন্তু তাড়াহুড়ো করলেই ভুল হবে। প্রথমত যেটা বলতে হয় সেটা হলো বিএলও, মনে রাখবেন বিএলও, বুথ লেভেল অফিসার। প্রত্যেকটি এলাকার, বিশেষ করে কোনো শিক্ষককে, স্কুল শিক্ষককে কিন্তু বিএলও বানানো হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিএলওদের নাম, ফোন নাম্বার সবকিছু দিয়ে দিয়েছে। তবুও হয়তো আপনারা অনেকে জানেন না বা বের করতে পারেন না, এই সমস্ত সমস্যা রয়েছে। তবু এই মুহূর্তে যেটা করণীয় সেটা হলো কোনো কিছু না করা। এটাই হচ্ছে করণীয়। কি? ফর্ম আগে বিএলও দেবে, তারপরে কাজ করণীয়। সেটা কি? 4 তারিখ থেকে শুরু এই ফর্ম দেওয়ার প্রথম পর্ব যেটা, সেটা ফর্ম দেওয়া, বাড়ি বাড়ি ফর্ম দেওয়া। তো প্রথমে আগে বাড়ি বাড়ি ফর্মটা দিক, তারপরে যা কিছু করতে হবে। তো প্রথমত যেটা, এই ফর্ম দেবে, তারপরে দিনে দিনে কিন্তু বিএলও জমা নেবে না। এটা মনে রাখতে হবে, বিএলওরা দিনে দিনে ফর্ম জমা নেবে না, সেজন্য তাড়াহুড়ো করবেন না। বিএলওরা 3 দিন 4 দিন 5 দিন সময় নেবেন, বুঝিয়ে দেবেন। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু বিএলওরা যাবেন ফর্ম দিতে এবং তুলতে, এবং যাদের যেখানে বুঝতে সমস্যা, কি লিখতে হবে না লিখতে হবে, সে সমস্ত কিন্তু সহায়তা তারা করবেন। বিএলওরা যখন আসবে, তাদের নাম, তাদের পরিচয় এবং তাদের কাছ থেকে ফোন নাম্বার অবশ্যই সংগ্রহ করবেন, যাতে যে কোনো রকম সমস্যা, সেটা হতে পারে ফর্ম ফিল আপের একটা ছোট্ট বিষয়, সেটা কিন্তু বিএলওদের কাছ থেকেই জেনে নেবেন। দুটো ফর্ম দেবে, দুটোতেই তারা কিন্তু সই করে দেবে, একটা জমা নিবে আর একটা কিন্তু আমাদের কাছে থাকবে প্রত্যেকের কাছে। সেটা পরবর্তীতে কাজে লাগতে পারে বা লাগবে, বলা বাহুল্য। তো প্রথম পর্ব ফর্ম দিবে এবং সেটাকে ফিল আপ করতে হবে। তারপর আসবে জমা দেওয়ার পর্ব, এবং কি ডকুমেন্টস লাগবে না লাগবে তখন কিন্তু বিএলও মশাইরা বলে দেবেন। বিএলওরা আমাদের এলাকারই মানুষ, তাদের কাছ থেকে আমরা কলে বলে চলে যেভাবেই হোক বা একটু সম্মান দেখিয়ে, অবশ্য সম্মান দিতে হবে। তারা আমাদের শত্রু না, তাদেরকে জোর করেই করানো হচ্ছে। এটাই আহ, এটাই হচ্ছে বাস্তবতা। বিএলওদেরও কোনো শখ নেই বিএলও হওয়ার, বেশিরভাগ জনেরই। অনেকের তো শোকজ পর্যন্ত চলে গিয়েছে যে কেন তারা বিএলও হবেন না। যাই হোক, বিএলওদেরকে সম্মান করতে হবে, তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করবে এবং তাদের পরামর্শ অনুযায়ী
কিভাবে করব আমরা কিন্তু সেটা করে নেব। প্রথম দিন ফর্ম দেবে, তারা বাড়িতে এসে প্রত্যেকটা বাড়ি এসে ফর্ম দেবে। হ্যাঁ, ফর্মটাকে কালেক্ট করবেন। বাড়ির একজন থাকলে তাকেই কিন্তু ফর্মটা দিয়ে দেবে তারা। তারপরে ফর্মটাকে জমা দেওয়ার একটা ডেট দেবে, তারা আবারও বাড়িতে আসবে 4 দিন 5 দিন পরে। তখন কিন্তু ডকুমেন্ট সহ, যদি ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট সহ কিন্তু ফর্ম জমা দিতে হবে এবং তখন ফটো লাগবে একটা। তো কেমন ফটো লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড নাকি কালার ব্যাকগ্রাউন্ড, সে সমস্ত কিছু কিন্তু বিএলওর কাছ থেকে শুনে নেবেন, কোনো কম্পিউটারের দোকানের কাছ থেকে না। আপনার যে এলাকার বিএলও যিনি বাড়িতে আসবেন তার কাছ থেকে শুনে নেবেন, তারপরে সেই মতো কাজ করবেন। তারপরে ফর্ম জমা, যদি ডকুমেন্টস লাগে বলে দিলাম, সেই হিসাবে কাজ করতে হবে। এতটুকুই কাজ। সেজন্য অহেতুক বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।